নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুব ঘরোয়া আর অল্প সময়ের মধ্যে চটপট একটা দারুণ রেসিপি। এই ভিডিওটা দেখাটা পুরোটা দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, বেরিটা আমি ঢেঁড়সের আজকে চাটনি বানাবো। ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি ছোটো ছোটো করে কেটে নেব। এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। এইভাবে করে কাটবো ছোটো ছোটো। এভাবে আমি সবগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি ঢেঁড়সটা কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে। এবার আমি বাটনাটা বাটছি। দেখুন, এখানে বাদাম, ভেজে রাখা বাদাম বাদাম আমি বাটবো। বাদাম, সরিষা বাটা। যেহেতু এটা চাটনি হবে তার জন্য বাদাম বাটা দেবো আর সরিষা দেবো। আপনারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে। বাদামটা বেটে নিই। দেখুন, বাদামটা আমার বাটা হয়ে গেছে। বাদামটা তুলে নেব। এবার আমি সরিষাটা বেটে নেব। সরিষাটা অল্পই দেবো, বেশি দিলাম না, অল্পই দিলাম সরিষাটা। দেখুন বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা। ভাজা হয়ে গেছে, আমি কুচনো ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, একটু ভাজা ভাজা হবে। দেখুন বন্ধুরা, ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে বাদাম বাটা, সরিষা বাটা আর এই দেখুন আমচুর টুকরো করে রেখেছি। এই আমচুর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। বাদাম বাটাটা একটু দিয়ে দেবো। একটু লঙ্কা গুঁড়ো দেবো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হবে তাকে একটু। এবার আমি সর্ষে আর আমচুরটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা।
চাটনিটা মাখো মাখো হবে। আমচুরটা একটু টক টক ভাব আসবে, আর বাদামটা তো আছে, একটু মিষ্টিপন আসবে, মিষ্টি ভাবটা। একটু জল দেবো যাতে আমচুর থেকে একটু টকটা বেরোয়। যেহেতু একটু আমচুর থেকে টক বেরোবে, আমি অল্প মিষ্টি দেবো, অল্প এবার একটু চিনি দিচ্ছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার বাদাম আছে মানে হয়ে যাবে, এটা হবে। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সের চাটনি আমার হয়ে গেছে, জলটাও কমে গেছে ঝোলটা। এটা আরও ঠান্ডা হলে শুকিয়ে যাবে। সুন্দর টক টক মিষ্টি মিষ্টি সুন্দরভাবে হয়েছে। এটা দুটো ছোটো আমচুর আছে, ওটাকে টুকরো করে আমি কেটে নিয়েছি। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সের চাটনি আমার হয়ে গেছে। খুব একটা দারুণ সেন্ট বেরিয়েছে, বাদামের একটা সেন্ট, খুব একটা দারুণ সেন্ট বেরিয়েছে। চাটনিটা দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে চাটনিটা করে দেখবেন, খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে একটা টক মিষ্টি ঝাল ঝাল সুন্দর হয় চাটনিটা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।